এত এত দৃঢ়ভাবে খুশি হয়েছি আমি এবং আমরা, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা জামালপুরবাসীরা জানি এই জামালপুরের যে তথাকথিত রূপকার ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের নেতা মির্জা আজমের এলাকা ছিল এই মাদারগঞ্জ। এই মাদারগঞ্জ থেকে মির্জা আজমের শুরু এবং এই মাদারগঞ্জ দিয়েই সে পুরো জামালপুরকে তার দাসত্বের করাল গ্রাসে সে আবদ্ধ করেছিল। এই বিপ্লবী মাদারগঞ্জের বাসীরা, আপনারা মাদারগঞ্জকে মির্জা আজমের হাত থেকে মুক্ত করেছেন। মির্জা আজম যে ছিল শেখ হাসিনার একদম ডান হাত বলা যায়। বিডিআর হত্যাকাণ্ডে যার ভূমিকা সবচাইতে বেশি জঘন্য ছিল, যে একজন মৃতপ্রায় মানুষ তার কাছে সাহায্যের জন্য কল করেছিল, সেই মির্জা আজম ফোন করে তার লোকেশন বলে দিয়ে তাকে হত্যা করেছে। এই মির্জা আজমকে আপনারা মাদারগঞ্জ থেকে দূর করেছেন। আপনারাই হচ্ছেন সবচেয়ে বেশি সাহসী, আপনারাই হচ্ছেন সবচেয়ে বেশি বিপ্লবী। বক্তব্যের শুরুতে আমাদের প্রিয় সহযোদ্ধা একজন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে শোনালেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার অর্থ হচ্ছে যারা ধৈর্যশীল তারা বলে আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি এবং আমাদের কোনো বিপদ এলে তিনি আমাদের সহযোগিতা করবেন এবং নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। আমরা যখন এই আন্দোলনে নেমেছি, আমরা শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস করেছি, আমরা অন্য কোনো শক্তির উপর বিশ্বাস করিনি। এই আন্দোলনে আল্লাহ আমাদের ছাত্র ও জনতার উপর যে সাহস, যে শক্তি দিয়েছিল, 16 বছরের দাসত্ব থেকে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে এবং এই স্বাধীনতাকে ধরে রাখার সর্বপ্রথম অস্ত্র হচ্ছে ছাত্র এবং জনতার ঐক্য। এই ঐক্য যতদিন একত্রিত থাকবে, এই ঐক্য যতদিন মজবুত থাকবে, ততদিন পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে অন্য কোনো ফ্যাসিবাদী, অন্য কোনো স্বৈরাচারী সরকারের করাল গ্রাসে আবদ্ধ করতে পারবে না। প্রিয় মাদারগঞ্জবাসী, আমরা আপনাদের দুঃখের সব কথা আমরা জানি। এই মির্জা আজম কিভাবে মাদারগঞ্জকে উন্নয়নের নামে ঠকিয়েছে। মাদারগঞ্জের যে সমস্ত উন্নয়ন হয়েছে সব ছিল লোক দেখানো উন্নয়ন। সে বলেছে আমি মাদারগঞ্জের এই উন্নয়ন করেছি, রাস্তাঘাট ঠিক করেছি, আমি বাস টার্মিনাল করেছি। সে কি এগুলো তার নিজের টাকা দিয়ে করেছে, নিজের পকেটের টাকা দিয়ে করেছে? কোনো কিচ্ছু কিন্তু সে নিজের পকেটের টাকা দিয়ে করে নাই। সে মাদারগঞ্জের জনগণের জন্য উন্নয়ন করে নাই, সে উন্নয়ন করেছে শুধুমাত্র তার নিজের জন্য। যেখানে 10 টাকা খরচ করার কথা ছিল সেখানে 25 টাকা 30 টাকা পর্যন্ত খরচ করেছে। এই যে অতিরিক্ত অর্থের জোগান, এটা কার পকেট থেকে গেছে? আমাদের মতো জনতার পকেট থেকে গিয়েছে। আমাদের এখন থেকে এই সমস্ত বিষয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে, আমাদের কথা বলতে হবে এবং ছাত্র জনতাকে এগিয়ে আসতে হবে। জামালপুরের যে রাজনৈতিক প্রেক্ষাপট বিদ্যমান ছিল, সেই রাজনৈতিক প্রেক্ষাপটেও আমরা দেখেছি মির্জা আজম তার একক নেতৃত্ব সেখানে স্থাপন করেছিল এবং যত রকম পদ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, দুর্নীতি সব কিছুর মধ্যে মির্জা আজম এই সারা বাংলাদেশের যত নেতা ছিল আওয়ামী লীগের, তাদের মধ্যে সে ছিল চ্যাম্পিয়ন। এই মির্জা আজমের করাল গ্রাস থেকে আপনারা যেহেতু মাদারগঞ্জবাসী মুক্ত হতে পেরেছেন, আপনাদেরকে আর কেউ কখনো আটকায় রাখতে পারবে না বলে আমার বিশ্বাস। আমরা ছাত্র জনতা আজকে শপথ করব, আমরা ভবিষ্যতের দিনগুলোর জন্য আমরা সবসময় একতাবদ্ধ থাকব। আমরা যত বেশি বিপদ দেখব, আমরা তত বেশি ঐক্যবদ্ধ হব। পরিশেষে আমি আবার আমার সামনে উপবিষ্ট বিপ্লবীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।